সারাদিন মাছ ধরা শেষে বিকেলে জাল গুটিয়ে বাড়ি যাচ্ছিলেন জেলেরা। হঠাৎ কি মনে হলো একজনের, আবার জাল ফেললেন। সঙ্গে সঙ্গে জালে বড় ঝাঁকুনি, নৌকাও কেঁপে উঠল একটু। অনেকক্ষণ ধরে ধীরে ধীরে জাল গোটান জেলেরা। ঝাঁকুনিতে জাল ঠিকমতো গোটানো যাচ্ছিল না। মাছ তোলার পর সবার চক্ষু চরক গাছ। ধরা পড়েছে মস্ত বড় এক বাগার, ওজন প্রায় 64 কেজি 300 গ্রাম। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে সম্প্রতি মাছটি ধরা পড়ে। 2 ও 3 নম্বর ফেরিঘাটের মাঝামাঝি জায়গায় মাছটি ধরা পড়ে। জেলে জামাল, কাজী দুলাল, চালাক সহ কয়েকজন বলেন, কয়েক বছরের মধ্যে এত বড় বাগার দেখেননি তারা। মাছ তুলতে তুলতে সন্ধ্যা নেমে যায়। 3 নম্বর ফেরিঘাটে মাছ ঘিরে তখন তুমুল হইচই। মাছ ব্যবসায়ী শহীদুল ইসলামও সেখানে ছিলেন। তার ভাষ্য, মাছের ওজন 64 কেজি 300 গ্রাম। জেলেদের কাছ থেকে তিনি 41,000 টাকায় মাছটি কিনে নেন। রাতেই মানিকগঞ্জ হরিরামপুরের বাল্লা এলাকার পরিচিত এক ব্যবসায়ীর কাছে মাছটি পাঠিয়ে দেন। ওই ব্যবসায়ী খুচরা 750 টাকা কেজি দরে মাছটি বিক্রি করেন। মাছ ব্যবসায়ী রশিদ মোল্লার ভাষ্য, 20 বছরের ব্যবসা জীবনে বেশ কয়েক বছর আগে তিনি 70 কেজি ওজনের বাগার মাছ দেখেছিলেন। তারপর এটাই সবচেয়ে বড় বাগার। স্থানীয় প্রবীণ মুদি দোকানি গফুর খাঁর ভাষ্য, 3-4 বছরের মধ্যে এত বড় মাছ তিনি দেখেননি। এত বড় মাছ সহজে ধরাও পড়ে না। ফেরিঘাটের কাছে চ্যানেলের মুখে এত বড় মাছ ছিল ভেবে তিনি নিজেই অবাক হচ্ছেন। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।